কেউ আছো? একজন যুবক সাহাবা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিয়ে করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করাই দিলেন। 1 বছর হয়ে গেল। 1 বছর পরে সাহাবী এসে আল্লাহ নবীর দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজবেন্ড যে আমাকে কয়টা শর্ত মেনে নিয়ে বিয়ে করেছিল তার একটাও আদায় করে না। কি করে না? একটাও আদায় করে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার একার কথাই তো হবে না, বাদী বিবাদী উভয় উপস্থিত থাকতে হবে। তোমার স্বামীকে ডাকো। স্বামী আসলেন। আসার পরে বলছে, হে আল্লাহর নবীর সাহাবা, সাহাবিনীকে যেই শর্ত মেনে নিয়ে বিয়ে করেছিলে তা নাকি তুমি একটাও আদায় করো না। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রেজেন্ট আছেন, আপনি আমার সামনে উপস্থিত আছেন। আপনি বলেছেন শাওয়াল মাসের 6 এই চাঁদের ভিতরে যারা 6টি রোজা রাখবে সে যেন সারা মাস 12 মাস ধরে রোজা রাখে। সারা বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলে দিবেন। আপনার হক জবানের বাণী, সত্য জবানের বাণী, আর আপনি তো হাজিরই আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ নাম আমি বলেছি। তখন সাহাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, তা আমার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখেন আমি 6 রোজা রাখছি কিনা। স্ত্রীর কাছে জিজ্ঞেস করে দেখলো, হ্যাঁ উনি 6 রোজা রেখেছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি 6 রোজা রেখে যদি 12 মাসের সওয়াব পাই, তাই 6 রোজা আমি 12 মাস রোজা রাখতে যাব কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি 12 মাস রোজা রাখতে যাব কেন? আমি তো 12 মাসের সওয়াব আদায় করেই নিয়েছি। সাহাবিনীও মুস্কি মুস্কি হাসে, বিশ্বনবীও মুস্কি মুস্কি হাসে, আর সাহাবাও মুস্কি মুস্কি হাসে। এরপরে বলছে যে তুমি সারা রাত ধরে নামাজ আদায় করবে, এই শর্ত ছিল, তুমি সেটা কি করেছো? আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন, আপনি বলেছেন ফজরের নামাজ যিনি জামাতের সাথে আদায় করবেন এবং ঈশার নামাজ যিনি জামাতের সাথে আদায় করবেন তিনি যেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সব হবে তার নামে আমলে সেই সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন? রাসূল বলছেন, না, হ্যাঁ আমি কথা বলেছি। তখন বললে, তাহলে আমি যদি ফজরের নামাজ আর ঈশার নামাজ জামাতে পড়ি কিনা আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন। বলে, হ্যাঁ তা তো পড়ে। বলে, তাহলে আমি যদি সারা রাত্রের সওয়াব পাই তো সারা রাত আমি দাঁড়িয়ে থাকবো কেন? সুবহানাল্লাহ। সারা রাত আমি দাঁড়িয়ে থাকতে যাব কেন? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, এখনো যে একটি রয়ে গেছে, কি? সে যে কোরআন খতম করে ঘুমায় না। কি করে ঘুমায় না? কোরআন খতম করে ঘুমায় না। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে রাত্রে ঘুমাবার আগে যদি কেউ একবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে, কয়েকবার